আপনারা ইস্তাম্বুলের নাম শুনেছেন? ইস্তাম্বুল বর্তমান তুরস্কের রাজধানী, কেন্দ্রবিন্দু ইস্তাম্বুল, যেটা একসময় আরবিতে কুস্তুনতুনিয়া নামে পরিচিত ছিল, বা ইংলিশে কনস্ট্যান্টিনোপল যেটাকে বলা হয়, বর্তমান ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল হচ্ছে পুরো পৃথিবীর খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু ছিল একসময়, এবং পুরো পৃথিবীর সবচেয়ে বড় বড় পাদ্রীরা এই ইস্তাম্বুল শহরে বসবাস করত। এই ইস্তাম্বুল শহর ছিল তৎকালীন খ্রিস্টানদের সবচেয়ে শক্তিশালী নগরী, সবচেয়ে দুর্ভেদ্য নগরী, সবচেয়ে ক্ষমতাশীল নগরীর একটা নগরী হচ্ছে ইস্তাম্বুল নগরী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তিনি বলেছিলেন যে লাতুফতাহান্নাল কুস্তুনতুনিয়াতু, অবশ্যই কুস্তুনতুনিয়া মানে ইস্তাম্বুল খ্রিস্টানদের হাত থেকে বিজিত হবে। এবং তারপরে তিনি বলেছিলেন ফানিআমাল আমিরু আমিরুহা ওয়া নিআমাল জাইশ, উত্তম আমির, কতই না উত্তম বাদশাহ ওই বাদশাহ যে ইস্তাম্বুল জয় করবে, আর কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী যারা ইস্তাম্বুল জয় করতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছিলেন এবং এই সেনাবাহিনীকে সর্বোত্তম সেনাবাহিনী বলেছিলেন। এই জন্য যখনই যে মুসলিম শাসকের পক্ষে সম্ভব হয়েছে তখনই সেই মুসলিম শাসক ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে। উমাইয়ারা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে, আব্বাসীয়রা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে, অটোমানেরা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে, মামলুকেরা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে, সালাউদ্দিন আইয়ুবীর পরবর্তী বংশধররা ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছে। টোটাল মুসলমানেরা 12 বার ইস্তাম্বুল নগরীতে আমরা আক্রমণ করেছে। কতবার? 12 বার। কিন্তু একবারও মুসলমানেরা ইস্তাম্বুল নগরী জয় করতে সক্ষম হয়নি। কিন্তু আল্লাহ তাআলা যেই যুবকের হাতে ওই ইস্তাম্বুলের পরাজয় লিখে রেখেছিলেন, তিনি কোনো 40 বছর 50 বছরের মানুষ ছিলেন না, উনি ছিলেন মাত্র 21 বছর বয়সের যুবক। মাত্র কত বছর বয়সের যুবক? 21 বছর বয়সের যুবক। ওই জায়গা, ওই অঞ্চল, ওই দেশ দখল করেছিলেন যেই দেশে তার বাপ দাদারা 12 বার আক্রমণ করে কি করতে পারেনি? দখল করতে পারেনি। যেই দেশে, যেই অঞ্চলে উমাইয়াদের মতো খলিফারা আক্রমণ করে দখল করতে পারে না, যেই দেশ, যেই অঞ্চল আব্বাসীয়দের মতো শক্তিশালী খলিফারা আক্রমণ করে দখল করতে পারেনি, সেই অঞ্চল আব্দুর রহমান মুহাম্মদ আল ফাতিহ মাত্র 21 বছর বয়সে দখল করেছিলেন। হে যুবক, আমি তোমাকে এই কথাগুলো বলে এটা বলতে চাচ্ছি যে তাদের কথা চিন্তা করো, আর তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো শুধু সেটা চিন্তা করো। তোমার পরিবেশ এবং তাদের পরিবেশ কতটুকু তুলনা করা যায় তুমি শুধু সেটা চিন্তা করো। দামেস্ক থেকে এসেছেন 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, মাত্র গুটি কয়েক সেনাবাহিনী সাথে করে, 1000-4-5 মানুষকে সাথে করে সেই সুদূর সিরিয়া থেকে 1000 মাইল পথ পাড়ি দিয়ে মাত্র এই সামনে যে ছেলেগুলো বসে আছে, এদের সমপর্যায়ের বয়সের যুবক, 17 বছর বয়সের যুবক মুহাম্মদ বিন কাসেম, নাম শুনেছেন? সর্বপ্রথম ভারতের মাটিতে রাজনৈতিকভাবে যিনি ইসলাম প্রবেশ করান তিনি হচ্ছেন মুহাম্মদ বিন কাসেম। উনি যখন 1000 মাইল দূর থেকে উনার চাচা হাজ্জাজ বিন ইউসুফের আদেশে একজন নির্যাতিত মুসলিম রমণীর ডাকে সাড়া দিয়ে ওই সিরিয়া থেকে সিন্ধে, মানে বর্তমান পাকিস্তানের সিন্ধু নদীর পাদদেশ, সিন্ধু প্রদেশ জয় করতে আসেন, তখন তার বয়স মাত্র কত বছর? 17 বছর। কত বছর? 17 বছর। যুবক, তুমি তোমার প্রেমিকার আঁচল থেকে বের হতে পারোনি। যুবক, তুমি তোমার ঠান্ডার ওই ল্যাপ, ওই কম্বলের তল থেকে বের হতে পারোনি। তোমার পক্ষে তোমার পূর্বপুরুষেরা 1000 মাইল পথ অতিক্রম করে গ্রামের মায়া, এলাকার মায়া, বাবা মার মায়া, দেশের মায়া, বন্ধু বান্ধবদের মায়া ছেড়ে দিয়ে এসে কোথায় জয় করে গেছেন দেশ? 1000 মাইল দূরে ভারতের, পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর তীরের এলাকা। তখন তার বয়স মাত্র 17 বছর বয়স। 17 বছর মানে একদম ছোট বাচ্চা ছেলে, একদম ছোট ছেলে। 17 বছর বয়সে সাধারণত দাড়ি মোচো বের হয় না। এইরকম অল্প বয়সী একজন যুবক 3-4 হাজার সেনাবাহিনী নিয়ে এসেছেন অপরিচিত একটা অঞ্চলে যুদ্ধ করতে। শুধু যুদ্ধ করেছেন তা নয়, যুদ্ধে জয় করেছেন।
রাজা দাহিরকে উনি পরাজিত করেছেন। উনার ভেতরে কি ঈমান ছিল, কি বিশ্বাস ছিল, কি ইখলাসুন নিয়্যা ছিল, নিয়তের, ইচ্ছার, ইরাদার কি পরিশুদ্ধতা আল্লাহ তাআলা উনাদেরকে দান করেছিলেন যে এত অল্প বয়সে ওই অঞ্চল থেকে এসে এখানে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করে গেছেন, এখানে দেশ জয় করে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা আর দীর্ঘ করব না, শুধু লাস্টে একটা কথা বলে যাব। মূলত এই দিকে খেয়াল রেখেই যুবকদের এই প্রয়োজনীয়তা অনুভব করে এবং ইসলাম এবং দেশে বিপ্লব নিয়ে আসার জন্য মুসলমানদের, মুসলিম যুবকদের যে প্রয়োজনীয়তা রয়েছে, এই প্রয়োজনীয়তা থেকে এই হাজাত উপলব্ধি করেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের যেমন কিছু ফাজিলাতের কথা বলেছেন, যুবকদেরকে তেমন তিনি ধমকিয়ে গেছেন। যেমন তার একটা প্রসিদ্ধ হাদিস যেটা সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেখানে তিনি বলেছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার যুবক শ্রেণী, হে তরুণেরা, হে উঠতি বয়সের 17-18 বছরের যুবকেরা, হে 20-25 বছরের উঠতি তরুণেরা, উদীয়মান তরুণেরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ফাজিলাত, একটা গুরুত্ব, একটা মর্যাদা নির্ধারণ করেছেন। সেটা হচ্ছে যে কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাত্র মাথা থেকে 1 মাইল দূরত্বে থাকবে, যেই দিন মানুষের কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ সামান্য ছায়ার আশায় দিক বিদিক ছুটে বেড়াবে, যেই দিন মানুষের শরীরের ঘাম মানুষের নাক পর্যন্ত হবে, যেই দিন মানুষ নিজেদের শরীরের ঘামের পানিতে ডুবে থাকবে, সেই দিন ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে, ওই ভয়ঙ্কর দিশেহারাপূর্ণ পরিস্থিতিতে, ওই হতবিহবল পরিস্থিতিতে, ওই কিংকর্তব্য বিমূঢ় পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা মাত্র 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে ছায়া দিবেন। তাদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে বড় হয়েছে ঈমানের উপরে, এমন যুবক যে ঈমানের উপরে টিকে আছে, এমন যুবক যে আল্লাহ বিশ্বাস করে, এমন যুবক যে রাসূলে বিশ্বাস করে, এমন যুবক যে সালাত আদায় করে, এমন যুবক যে সিয়াম পালন করে, এমন যুবক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঠিক এবং সুচারুরূপে অনুসরণ করে। এই ধরনের যুবককে মহান আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়া দিবেন। আপনি কি মনে করেন যে ফিরি কোনো উদ্দেশ্য ছাড়াই মহান আল্লাহ তাআলা যুবকদেরকে ছায়া দিবেন? কেন মহান আল্লাহ তাআলা যুবকদের জন্য এই কথা বললেন? এত বড় ফজিলতের কথা কেন বললেন? কেননা মহান আল্লাহ তাআলাও জানেন, মহান আল্লাহ তাআলা এটা বলতে চান যে তোমরা যদি এই সমাজকে পরিবর্তন করতে চাও, তোমরা যদি এই সমাজে সহি আকীদার বিপ্লব নিয়ে আসতে চাও, তোমরা যদি এই সমাজে সহি মানহাজের বিপ্লব নিয়ে আসতে চাও, তাহলে তোমাদেরকে যেই শ্রেণীর সাহায্য নিতে হবে, যাদেরকে সর্বপ্রথম সঠিক করতে হবে, তারা হচ্ছে যুবক শ্রেণী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে সবচেয়ে বেশি ফিতনায় নিমজ্জিত হয়ে আছে কারা? এই যুবক শ্রেণী। সবচেয়ে বেশি দিন থেকে দূরে আছে যুবক শ্রেণী। এবং খ্রিস্টানেরাও সবচেয়ে বেশি যাদেরকে টার্গেট করেছে এই পৃথিবীর বুকে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য, ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, ইসলামী রাজ্যকে ধ্বংস করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, সেটা হচ্ছে যুবক শ্রেণী। তাদের চক্রান্তের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে, মূল জায়গা হচ্ছে এই যুবক শ্রেণী। এবং লাস্টে আমি আর একটা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহ তাআলা যেমন ফজিলতের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফজিলতের কথা বলেছেন, তেমন যুবকদেরকে ধমক দিয়ে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন একজন মানুষ
এক পাও অগ্রসর হতে পারবে না, এক পাও সামনে এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে হিসাব দিয়ে যায় যে আমি আমার যৌবনকাল, আমি আমার বয়সন্ধিকাল, আমি আমার উঠতি বয়স, আমি আমার ফিতনার বয়স কোথায় কাটিয়েছি? মসজিদে না কোনো নারীর প্রেমের ছলনায়, মসজিদে নাকি ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত হয়ে, মসজিদে সলাতে ইবাদতে পড়াশোনায় নাকি মাঠের জুয়া খেলায়। এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলা মানুষকে কিয়ামতের দিন এক পাও সামনে এগোতে দিবে না। হে যুবক ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই ইসলামী সমাজে যেমন পরিবর্তন করার জন্য যুবক শ্রেণীর প্রয়োজন হয়েছিল, এই যুবক শ্রেণী যেমন যুগে যুগে ইসলামী সমাজকে পরিবর্তন করেছে, আজকেও যদি এই ইসলামী সমাজ পরিবর্তন করতে হয় তাহলে আমি মুরব্বীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই যুব সমাজের প্রতি গুরুত্ব দেন, এই যুব সমাজের প্রতি মনোযোগ দেন। এই যুব সমাজকে যেমন মোবাইলের ফিতনা থেকে বাঁচানো দরকার, এই যুব সমাজকে যেমন নারীর ফিতনা থেকে বাঁচানো দরকার, এই যুব সমাজকে যেমন সহশিক্ষা থেকে বাঁচানো দরকার, তেমনি ভাবে এই যুব সমাজকে পথ ভ্রষ্টকারী বিভ্রান্ত বক্তা শ্রেণী থেকেও বাঁচানো দরকার। এই যুব সমাজকে যেমন দুনিয়াবি ফিতনা থেকে বাঁচানো দরকার, তেমনি যুব সমাজকে ভ্রান্তমূলক জিহাদি পথভ্রষ্টকারী বক্তাদের থেকেও বাঁচানো দরকার। এবং এই গুরু দায়িত্ব এই সমাজের যারা মুরব্বী মানুষ রয়েছেন তাদেরকে নিতে হবে। এবং আমি মুরব্বীদের অনুরোধ করব, আপনারা এই দায়িত্ব পালনে যা যা করা দরকার তাই করুন। জেনে রাখুন, এরাই আপনাদের পরবর্তী বংশধর। আজকে আপনারা এই মাঠে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছেন, আপনাদের জীবন শেষ মুহূর্তে চলে এসেছে। আপনারা যদি কালকে মারা যান আর আপনাদের এই গ্রামের এই পলাশীর যুবক শ্রেণীর মধ্যে যদি ইসলামী মূল্যবোধ না থাকে, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই নওদাপাড়া থেকে এসে এই জায়গায় জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করে সফল হতে পারবে না। এই জন্য আগে এই সমাজের যারা যুবক শ্রেণী রয়েছে তাদেরকে পরিবর্তন করতে হবে, তাদের ভেতরে সহি মানহাজ, সহি আকীদা, ইসলামী সংস্কৃতি এবং ইসলামী মূল্যবোধ প্রবেশ করাতে হবে। এবং সাথে সাথে আমি যুবক শ্রেণীদের বলবো, জেনে রাখো, তুমি আজকে 20 বছরের যুবক, 25 বছরের যুবক, 18 বছরের যুবক, 25-30 বছরের যুবক, মানে এটা ভেবো না যে তুমি টাকনুর নিচে প্যান্ট পরে দাম্ভিকতার সাথে দাঁড়িয়েছে এই মাটিতে চলছো, এই জমিনের উপরে চলাফেরা করছো, মানে এটা নয় যে তুমি কাল মৃত্যুবরণ করবে না। তোমার যতই দাম্ভিকতা থাকুক, তোমার পকেটে যতই টাকা থাকুক, তোমার সাথে যতই R15 থাকুক, আর H2R মোটর সাইকেল থাকুক, আর হায়াবুসা থাকুক, আর তোমার সাথে iPhone 14 Pro Max থাকুক, আর চাহে তোমার সাথে মার্সিডিজ, BMW, মার্সিডিজ স্প্রিন্টার গাড়ি থাকুক না কেন, যাই থাকুক না কেন, তোমার মৃত্যু 1 সেকেন্ড পরেও হতে পারে, তোমার মৃত্যু কালও হতে পারে। তোমার এই দাম্ভিকতা একদিন চূর্ণ হবেই হবে। সুতরাং আগামীর কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে সতর্ক হও। তুমি তোমার চারপাশে তাকাও, তোমার চারপাশের অসংখ্য যুবক রয়েছে যে 20 বছর বয়সে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম অসংখ্য যুবক রয়েছে যে কাজ করতে গিয়ে কারেন্টের পোলে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। তুমি মারা যাবে না এর কোনো গ্যারেন্টি তোমার কাছে নাই। সুতরাং ফিরে আসো, মহান আল্লাহ তাআলার দ্বীনের দিকে ফিরে আসো, রাসূলের আদর্শের দিকে ফিরে আসো। এই উদাত্ত আহ্বান তোমাদের কাছে রেখে মহান আল্লাহ তাআলার দরবারে একান্ত অনুরোধ করব, আকুতি মিনতি করে বিনয় করব, হে আল্লাহ, তুমি আমাদের যুব সমাজকে সঠিক পথের দিশা দাও এবং আমাদের মুরব্বীদেরকে তাদেরকে সঠিক পথ দেখানোর তৌফিক দান করো এবং এই মাটিকে দ্বীনের জন্য, জামিয়া সালাফিয়ার জন্য, ইসলামী পরিবেশের জন্য কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।